আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা বানাবো বাকলাওয়া রাউন্ড ফিঙ্গার ফিস্তু। এই প্রোডাক্টটি বর্তমানে বহির্বিশ্বের সব দেশে বর্তমানে ফেভারিট। আমাদের দেশেও ইনশাল্লাহ অনেক জায়গাতে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। তো চলুন আপনাদেরকে দেখাইতেছি আমরা কিভাবে এটা তৈরি করতেছি। শুরুতে আমরা ওজনের কাজ করব। আমরা শুরুতে দিয়ে দিব চিনি, তারপরে দিব দুধ পাউডার, তারপরে আমরা দেব বাটার, তারপরে দেব আমরা ভ্যানিলা পাউডার। এগুলি আমরা মেশিনে মিক্সিংয়ের জন্য ঢালে দিলাম। কিছু টাইম মিক্সিং হওয়ার পরে আমরা এর সাথে ডালবো অন্যান্য উপকরণ। তো আমরা এবার রেডি করতেছি ডিম। আমাদের ডিম ভাঙার কাজ প্রায় শেষ। আমরা আগের উপকরণের সাথে ডিমগুলি দিয়ে দেব মিক্সিংয়ের জন্য। কিছু মিক্সিং হলে আমরা দেব পানি, যাতে পরিপূর্ণ মিক্সিং হয় সবগুলি ম্যাটেরিয়াল। তারপরে আমরা দেব আটা। আমাদের আটা প্রায় মিজানের কাজ শেষ, ওজনের কাজ শেষ। আমরা এখন এগুলি নিয়ে যাব মেশিনের কাছে। আমরা দিয়ে দিতেছি পানি। সবগুলি উপকরণ মিক্সিং পরিপূর্ণ হলে ইনশাল্লাহ দেব আটা। আমাদের পরিপূর্ণ মিক্সিং শেষ। আগেরগুলি উপকরণ আমরা দিতেছি আটাগুলি দেওয়ার পরও পরিপূর্ণ মিক্সিং হলে আপনার যে কোনো প্রোডাক্ট পরিপূর্ণ হবে, সুন্দর হবে, কোয়ালিটি হাই হবে। আটা পরিপূর্ণ মিক্সিং আপনি কিভাবে বুঝবেন? যে কোনো আটা মিক্সিং হওয়ার পরেই যদি মেশিনের নিচে না লাগে বোঝা যায়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার আটাটা মিক্সিং সুন্দর হয়েছে, অ্যাকুরেট হয়েছে। এরকম সাফ হইতে হবে। আর যদি আপনার মেশিনের নিচে আটা লেগে থাকে, তাহলে বুঝবেন যে আপনার এখনও মিক্সিংয়ের বাকি আছে। তো আমাদের মিক্সিং শেষ। আমরা এটাকে টেবিলে উঠাই, এটার আকার করে নিব যতটুকু আমাদের সাইজের দরকার। 300-350 গ্রাম করে আমরা পিস করে দেব রুটির জন্য। আটা কাটেই আপনার রোল করবেন। রোল করার পরে আপনার সবগুলি আটার সাইজ হবে এক। যেমন যে এখন আমি বানাইতেছি ঠিক এইভাবে বানাবেন। আর আটা মিক্সিংয়ের পরে আটা যে কোনো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আপনার আটা শুকানোর সম্ভাবনা থাকবে না, আটা পরিপূর্ণ থাকবে। আর এগুলি যেহেতু আমরা পাতলা করবো একবারে কাগজের মতো, আমরা শুরুতেই টেবিলে ভুট্টার আটা দিয়ে রাখছিলাম। এগুলি যা দেখতেছেন এগুলি ভুট্টার আটা বা নিশা বলা হয়, কর্নফ্লাওয়ার বলা হয়, কর্নস্টার্চ বলা হয়, যেটাই আপনি বলেন আপনার অভিরুচি। আমরা যে আটাগুলি আকার দিচ্ছি, এখন আমরা এগুলি আবার একটু চাপে বেলুন দিয়ে রুটির আকার করে নিতেছি। 12-14টা আমরা একসাথে করব। তারপরে আমরা এগুলি পরিপূর্ণ বড় করব। আর এই ফাঁকে ফাঁকে আপনার ফিল্টার দিয়ে চালনি দিয়ে চালিয়ে দিবেন। চালিয়ে দিলে আপনার রুটির উপরে সব জায়গায় পরিপূর্ণভাবে পড়বে। যখন আপনি বড় করবেন, বড় করার টাইমে আপনার চারিদিকে এটা ছড়াই যাবে, সুন্দর করে বড় হবে। আমরা তো কম করেই বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তাছাড়া আমাদের এখানে ফ্যাক্টরি ছোট, বড় বড় ফ্যাক্টরিতে আর রুটিগুলি আপনার মেশিনে বানানো হয়, মেশিনে তৈরি হয়, খুব সুন্দর। তখন আর আপনার এই ভুট্টার আটা এত বেশি দেওয়া লাগে না, কম করে দিলেই চলে। আপনার এই বড় যে বেলুনটা, লাঠিটা, এটা অ্যাকুরেটভাবে মারলে আপনার সবগুলো রুটি এক সেম থাকবে। হয়তো আপনার চাপের কারণ বা বেশি প্রেসারের কারণে কিছু রুটি ফাটিয়ে যাইতে পারে। আমাদের রুটি বেলার কাজ শেষ। আমরা এখন এটাকে কাটে নিতেছি মাঝখানে।
আমরা যে প্রোডাক্ট বানাবো প্রোডাক্টের জন্য। এই বাকলাওয়া বানিং পিস্তু, কাজু, বাদাম এগুলির ব্যবহার, ঘি এগুলির ব্যবহার পরিপূর্ণ। যে আমরা যেহেতু প্রতিদিন বানাই, কম কম করে বানাই, আমাদের একটা আন্দাজ আছে, কাটার রুলার লাগে না। এই দেখেন ছোট ছুরি দিয়ে মাপে নিচ্ছি, আগে পিছেই সমান। প্রোডাক্টটি আপনার দেখতে যেমন সুন্দর, খাইতে অনেক সুন্দর। যেহেতু এটাতে বেশি আপনার এসব প্রোডাক্টগুলিতে আপনার বাদামের ব্যবহার বেশি, ঘির ব্যবহার বেশি, অবশ্যই স্বাদে পরিপূর্ণ। আর আপনার যে কোনো আটা, আগে আমরা বলেছি, আটা আপনি লম্বা করার পরে বা মেশিন থেকে আটা মিক্সিংয়ের পরে আপনি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন, আটার সমস্যা হবে না, আটার ব্যাঘাত ঘটবে না। আর আপনি যে ফিঙ্গারগুলি শুরুতে যেভাবে বানাবেন, এর চেয়ে ছোট আপনার এই স্টিল হলে চলবে, এর থেকে ছোট আরও চিকন স্টিল হলে চলবে আপনার এটা পেঁচানোর জন্য। আমাদের একটু সাইজ যেহেতু বড় করে আমরা বানাইতেছি, এই জন্য আমরা পাইপটা একটু মোটা নিচ্ছি। প্রতিটি লেয়ারে লেয়ারে আপনার পিস্তু পড়তেছে। পিস্তি পাউডার আপনি আগে তৈরি করে রাখবেন। যদি আপনি পিস্তু না পান, তাহলে আপনি দেশি চীনাবাদাম দিয়ে বানাতে পারেন, আপনি কাজু দিয়ে বানাতে পারেন। বাকলাওয়া মানে কাজু, পিস্তু, চীনাবাদাম, কাঠবাদাম এগুলোর ব্যবহার। আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে। আমাদের মোটামুটি বানানোর কাজ শেষ। আমরা ইনশাল্লাহ আবার উপরে পিস্তু দিয়ে দিতেছি, তারপরে আমরা দিয়ে দিতেছি ঘি দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ চুলায় ডালবো, ওভেনে ডালবো। 40 মিনিট রাখবো আমরা এই চুলাতে। এটার হিট অত বেশি রাখা যাবে না, সর্বোচ্চ 180 থেকে 200 হিট, এর চেয়ে হিট দেওয়া যায় না, নাহলে ভিতরে মচমচা হবে না। আর বেশি হিট দিলে আপনার পিস্তু পাউডারগুলি জ্বলে যাবে, স্বাদের ব্যাঘাত। ডালার পরে আপনার এসব ওভেনে ডাললে ফাঁকে ফাঁকে আপনার করতে হয় কি, ঘুরাই দিতে হয়, তাহলে আর কালার নষ্ট হয় না। এখানে আমাদের অ্যাকুরেট সবগুলি প্রোডাক্টের অ্যাকুরেট কালার আসছে। আমরা এখন এগুলির উপরে দেব শিরা, একবারই পাতলা শিরা। দেখুন শিরা একদম পাতলা, দেখতে অনেক সুন্দর। দেখতে যেমন সুন্দর, খাইতে ইনশাল্লাহ অনেক সুন্দর। প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমাদেরকে ফলো করতেছেন, আপনাদের কাছে যদি এরকম ফুড কন্টেন্ট দেখতে ভালো লাগে, পছন্দ হয়, তবে একটা লাইক কমেন্ট না করে যাবেন না। দেখুন দেখতে অনেক সুন্দর। প্রতিটা ফ্যাসে ফ্যাসে আপনার পিস্তু আছে এবং উপরেও পিস্তুর ব্যবহারটাই বেশি। দেখুন প্রতি ফ্যাসে ফ্যাসে পিস্তু আছে। আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।